ভেঙে চুরমার মুম্বাই ইন্ডিয়ান্স। আবারও প্রকাশ্যে রোহিত টিম বনাম হার্দিক টিমের ঝামেলা। রোহিতকে অধিনায়কের পদ থেকে সরানোর পরেই মুম্বাই ইন্ডিয়ান্সের এরকম ভরাডুবি হবে সেটা হয়তো ভাবতে পারেনি মুম্বাইয়ের কর্তারা। যে ক্যাপ্টেন হিসেবে দীর্ঘদিন দল চালিয়েছে, যার কাছে এত এক্সপিরিয়েন্স রয়েছে এবং যে বর্তমানে ভারতের মতন শক্তিশালী একটি দলকে পরিচালনা করছেন, তার প্রতি ভরসা হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের নির্বাচকরা। আর এই কারণেই কি মুম্বাই ইন্ডিয়ান্সের এই ভরাডুবি? জল্পনা চলছে আইপিএল দুনিয়ায়। প্রথম ম্যাচে গুজরাট টাইটেন্সের কাছে হার, এরপর আবার দ্বিতীয় ম্যাচেও সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ভরাডুবি। জোড়া হারের ধাক্কায় ধুলায় মিশে গিয়েছে 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের সুনাম। কিন্তু এমন দশা কেন? উত্তর হিসেবে সবাই তুলে ধরছে রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরানো। মুম্বাই ইন্ডিয়ান্সের মতন একটা হেভিওয়েট দলকে নেতৃত্ব দিতে গেলে যে দর্শন প্রয়োজন, সেটা মনে হয় এখনও হার্দিক পান্ডিয়ার হয়নি। আর এই আগোছালো টিম ম্যানেজমেন্টের কারণেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হায়দ্রাবাদ আইপিএলের রেকর্ড সর্বোচ্চ 277 রান করে। আর শুধু তাই নয়, ম্যাচে বোলারদের সাথে হার্দিকের খারাপ ব্যবহার সহ বিভিন্ন ভুল ত্রুটিও ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই মাঠের বাইরে থেকে শুরু করে মাঠের ভেতরে তাকে অনেক কথাও শুনতে হচ্ছে। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে। অন্যদিকে রোহিত, তার আর হারানোর কিছুই নেই, কিন্তু হার্দিকের চাপ এই মুহূর্তে সবচেয়ে বেশি। অবিলম্বে তাই হার্দিককে সরিয়ে রোহিতকে দায়িত্বে ফেরানোর দাবি উঠছে বিভিন্ন দিক থেকে। দুটো ম্যাচে ভরাডুবির পর মুম্বাই ইন্ডিয়ান্স কতটা ফিরে আসতে পারবে সেটা যদিও সময় বলবে, কিন্তু বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলে বলাই যায় ভেঙে চুরমার মুম্বাই ইন্ডিয়ান্স। আগামীকাল আবারও খেলতে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার তারা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের। আর রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই দুটো ম্যাচ খেলে দুটো ম্যাচেই জিতেছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স হেরেছে দুটো ম্যাচই। এবার দেখার বিষয়, এই ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স ঘুরে দাঁড়াতে পারে কিনা। তো বর্তমানে আপনি একজন ক্রিকেট ভক্ত হিসেবে কি চাইছেন? রোহিত শর্মা ফিরে আসুক, নাকি হার্দিক পান্ডিয়াই নেতৃত্ব দিক? কমেন্ট করে জানাবেন। আর ক্রিকেটের খবর নিয়ে আমাদের দেওয়া এই আপডেটগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর এরকমই আপডেট নিয়মিত পেতে আপনি যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আবারও ফিরে আসছি শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।